আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 27 সেপ্টেম্বর 2023 রোজ বৃহস্পতিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের টপ বিক্রয় কেন্দ্র হামজা ডেইরি ফার্মে। আর এই হামজা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামের একদম রাস্তার পাশে এই খামারটির অবস্থান। আপনারা শুরুতেই দেখতে পারবেন রাস্তার সাথেই বিশাল বড় একটা যে শেড খামারের, এটাই হামজা ডেইরি ফার্ম। তো এখানে অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমেই গাভী গরু বিক্রয় করে থাকেন এই হামজা ডেইরি ফার্মের মালিক গনি মোল্লা। আমরা সরাসরি আজকে গনি মোল্লার ছোটো ভাই পরিচালনায় যে থাকেন সাইদ মোল্লার সঙ্গে কথা বলবো। তাহলে চলুন আমরা সরাসরি সাইদ ভাইয়ের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কিরকম হচ্ছে? এই আল্লাহ চালাচ্ছে ভাই, মোটামুটি আল্লাহ দিলে ভালো চলতেছে। শুরুতে আমার নতুন দর্শকদের আপনার মূল্যবান পরিচয়টা দেন। আমি মোহাম্মদ আবু সাইদ, তালহা ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামার অবস্থিত। আপনি খামারে সবসময় অনলাইনের মাধ্যমে হ্যাঁ, কিংবা আপনি অফলাইনের মাধ্যমে গাভী গরু অনলাইন অফলাইন যে যেভাবে নিতে চায় আপনি গাভী সবসময় আপনি 50-60টা গাভী থাকে, যে কোনো সময় আসলে গাভী দেখতে পারবে। বা আপনি যদি অনলাইনের মাধ্যমে কিনতে চায় হয়তো ভিডিও কলে দেখে বা ভিডিও দেখে, সেক্ষেত্রে সেভাবেও নিতে পারে, যার যেরকম খুশি। যারা আসতে পারবে না, হ্যাঁ, যারা আসতে পারবে না তাদের জন্য আপনার ভিডিও কলে দেখবে বা ভিডিওতে দেখবে, দেখে যদি পছন্দ হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবো, টাকা পয়সা মানে পে করে দিলে আমরা গরু পাঠিয়ে দেবো। আবার কেউ যেন মনে করে না যে হয়তো আমি টাকা বাকি রাখলে বা আমার বাড়িতে পৌঁছা দিয়ে গরু পৌঁছা দিয়ে টাকা নেবে, এরকম সিস্টেম কিন্তু ভাই আমাদের এখানে নাই। হয়তো কেউ বলতে পারে 10, 20, 50 হাজার টাকা বায়না নেবে, নেওয়ার পরে কিন্তু গরু দিবে না। তো যাই হোক, এরকম বিভ্রান্তির মধ্যে যেন কেউ না পড়ে। আমাদের এলাকা থেকে বা পাবনা থেকে আপনি যেই গরু কিনুক আর যাই করুক, আপনার টাকা কিন্তু অগ্রিম দিতে হবে। আপনি এখানে আসলেও টাকা দিয়ে নিয়ে যেতে হবে, বা না আসলেও আপনার এখানে টাকা আগে দিতে হবে, তারপরে গরু গাড়িতে উঠবে। সেটা আপনার 10টা টাকা বাকি থাকলেও কেউ দিবে না আপনাকে গরু। আমরা তো অলরেডি দেখতে পাচ্ছি দুটো ক্রেতা ভাই আপনার হ্যাঁ, দুটো ক্রেতা আসছে, এনারা কালকে আসছে গরু দেখছে। আবার এনাদের সামনেও অনেকগুলো গরু বিক্রি হলো, তো এনারা একটা নিছে। আপনার টাকা পয়সা কিছু বাকি আছে, ওইগুলো আপনি ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, ওটা ব্যাংকে দিয়ে দিলে এখন গরু নিয়ে চলে যাবে। এখন আপনি গরু গাড়িতে উঠাই দেবেন? হ্যাঁ, এখনই উঠে দেবো। হ্যাঁ, চলে আমরা যাবে। তাদের সঙ্গে কি কথা বলতে পারবো? হ্যাঁ, সমস্যা নেই, বলেন। তাদের সাথে কথা বলে তাদের উক্তি কি জানেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাই? এই তো আলহামদুলিল্লাহ। শুরুতে আমার নতুন দর্শকদের আপনার মূল্যবান পরিচয়টা দেন, আর আপনি কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন সেটা বর্ণনা দেন। আমার নাম মোহাম্মদ শাহিন, আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর, বক্সিগঞ্জ থানা থেকে আসছি। কিভাবে আসছেন? এই আপনাদের ইউটিউবে প্রতিবেদন দেখে আপনাদের এই মাধ্যমে আসছি। আপনারা এখন বর্তমান কোন খামারে আছেন? আমি আছি বর্তমানে তানহা খামারে। তাহলে তানহা খামারে আমরা সরাসরি সাইদ ভাইয়ের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ, ওনার সাথে কথাবার্তা বলে তারপরে ফোনের মাধ্যমে গরু দেখে তারপরে এখানে আসা। কয়টা গরু নিছেন? একটা গরু নিচ্ছি। একটা নিছেন। দাম বেশি না কম? না, বাজার অনুযায়ী ঠিকই আছে। বাজার অনুযায়ী ঠিকই আছে। বাচ্চা সহ গাভী নিছেন না প্রেগন্যান্ট? বাচ্চা সহ গাভী নিচ্ছি। দুধ দহন করা দেখছেন? হ্যাঁ, দুধ দহন করে দেখছি। কথা কাজে মিল আছে? হ্যাঁ, মিল আছে। আপনার বাড়িতে কয়টা গাভী গরু আছে এখন বর্তমান? আমার বাড়িতে দেশি গরু আছে, এইবারে এগুলো দিয়ে শুরু করতেছি। এই প্রথম আমাদের পাবনা জেলা থেকে গাভী গরু কালেকশন করতেছেন? হ্যাঁ, কালেকশন করে এখান থেকে শুরু করতেছি আর কি, নতুন খামারি দেওয়ার জন্য। দাম কত দামের মধ্যে গাভী গরু কিনছেন আপনি? এটা আপনার 1,56,000 টাকা। 1,56,000 টাকা। আপনার কাছে দাম বেশি মনে হয়েছে না কম? না, দাম অন্য এর থেকে ভালো আছে। অন্যান্য খামারের থেকে আপনি অনেক খামারে তো ঘোরাফেরা করছেন, সেক্ষেত্রে আপনি যে খামার থেকে এই তালহা ডেইরি ফার্ম থেকে যে গাভীটা নিছেন আপনার কাছে কম দামে মনে হচ্ছে? হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। দুধের রেকর্ড কি কত বলছে সে? দুধের রেকর্ড উনি 13-14 বলছে। 13-14। আপনারা নিজে এসে যে দুধ দহন করছেন, কথায় কাজে মিল আছে সব দিক? হ্যাঁ, কথা কথা মিল আছে। আর আপনি আরেকটু কথা বলবেন যে আমাদের এই যে অনেক ইউটিউবাররা ভিডিও ছাড়ে, অনেকে অনেক বাজে কমেন্ট করে যে আপনার সিটার। আসলে আপনারা যদি গাভী গরু না খাদ্য দেন ঠিক মতন, পরিচর্যা না করেন, তাহলে তো দুধ হবে না। আপনি কি বলবেন? আসলে ভাই ওটা সিটার কথা সব জায়গায় তো সমান না। আমরা এনে আসছি, এনে আলহামদুলিল্লাহ ভালো আছে। কথায় কাজে মিল অবশ্যই আছে। তারপরে আপনারা গাভী গরু নিয়ে যাওয়ার পরে যত্নটা ভালোভাবে করলেই দুধটা ইনশাল্লাহ বৃদ্ধি পাবেন। তারা তো হয়তো 2-1 লিটার কম বলতেছে, আপনার ওখানে তো বেশি হলে তো সুনাম হবে। যারা গাভী গরু লালন পালন করতে পারে না,
হঠাৎ করে দুই একটা গাভী গরু কিনে নিয়ে যাচ্ছে, লালন পালন করতেছে, দুধ কম হচ্ছে, বলতেছে যে পাবনার ব্যাপারীরা সিটার। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা ভাই আসলে ওরা পরিচর্যার উপরে নির্ভরশীল করা লাগবে যে কিভাবে কি করা হচ্ছে। আপনি টাকা পয়সা কিভাবে লেনদেন করছেন? আমি টাকা পয়সা ভাই ব্যাংকের মাধ্যমে লেনদেন ব্যাংকের করছি। মাধ্যমে লেনদেন করছেন। এই যে আপনি আমাদের এই পাবনা জেলায় ভাঙড়া উপজেলায় যে ঘোরাঘুরি করলেন, অনেক ব্যাপারীর কাছে গেছেন, রাস্তায় কোনো ডিস্টার্ব করছে কোনো লোক? না না, এই ধরনের কোনো কিছু হয় না, ইনশাল্লাহ খুবই ভালো আছে, সুন্দর সুন্দর ব্যবহার করছেন। তো ভাই আপনার নামটা কি যেন আমার বলছিলেন? নাম মোহাম্মদ শাহিন। শাহিন ভাই, আপনার খামারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই, আমরা তো আপনার ক্রেতাদের সঙ্গেও কথা বললাম, তারা আপনি সুনাম করলো এবং আমাদের পাবনা জেলার যে একটা বদনাম, আমরা ইউটিউবারের মাধ্যমে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে যারা কমেন্টস করেন, আমার ইনশাল্লাহ মনে হয় আমার এই আসলে কি ভিডিওর ভাই আমি মধ্যে বলি তারা শোনেন, ভুল আপনি বোঝাবুঝিটা বুঝতে যারা পারবে। যারা আসলে কমেন্টস করে, ঠিক আছে, আমার মনে হয় না তারা কোনোদিন গাবি কিনছে, হ্যাঁ, ঠিক আছে, তারা কোনোদিন আমার মনে হয় না গাবি কিনছে বা কিনিছে। হয়তো ওরা জানে না, শোনে না, এমনিতেই একটা কমেন্টস করে বসে থাকে। তারপরে হ্যাঁ, আপনার এখানে আরেকটা কথা থাকে, আপনি যত গাবিগুলো হয়তো আমাদের এখান থেকে বিক্রি হচ্ছে, আপনার পাবনা জেলা থেকে প্রত্যেক দিন আপনার কম করে হলেও 50টা 100টা গরু বিক্রি হচ্ছে প্রত্যেক দিনে, প্রত্যেক দিনে ঠিক আছে। তো দিন 50টা গরু বিক্রি হলে কিন্তু ওখান থেকে 5টা খারাপ হতেই পারে, পাঁচটা খারাপ ঠিক আছে। আর ওই 5জন কমেন্টস করবে, এটা করবেই। আবার আরও 10জন দেখা যাচ্ছে আপনি ভালো কমেন্টসে করতেছে, ঠিক আছে। তো সবাই তো আর একরকম না, আর ব্যবসা সবাই একরকমভাবে করতেও পারে না। 10টা বিক্রি করলে 10টার মধ্যে একটা খারাপ হতে পারে বা হয়। আর আমার এখানে একটা অপশন আছে, সেটা হলো আপনার যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার সেন্সের একটা আছে, অপশন আছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। বা যদি মনে করেন যে না ভাই আমার কপালে যেটা ছিল হয়তো হয়ে গেছে, ভাই আমি আপনার ওখানে আবার পরবর্তীতে আসবো, আমাকে একটু ভালো দেখে দিয়েন বা আমাকে একটু সেপে দিয়েন, ওটাও করতে পারবো। আবার যদি কেউ মনে করে যে না আমি ওখানে নিয়ে যাব, যা হয়তো এটা দিয়ে আমি আরেকটা দেখে নেব, আপনি আরেকটা দেখে নিতে পারবেন। এরকম এই সুযোগ, হ্যাঁ, এই সুযোগ আমরা সেই আপনার প্রথম থেকে দিয়ে আসতেছি বা এখন পর্যন্ত রানিং চালু আছে, এটা থাকবে আশা করি। সাইদ ভাই, আপনার সাথে আমার ভিডিওর মাধ্যমে যেহেতু আজকে আমরা আপনার প্রথম প্রতিবেদন করতেছি, আপনার আমার নতুন নতুন দর্শকরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনার কন্ট্যাক্ট ওটা আপনি আমার ফোনে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। আমার নাম্বারটা হলো 01737552488। এটাতে আপনার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। চাইলে আপনি যে কেউ সকাল 7টার থেকে মোটামুটি আপনি রাত 10টা পর্যন্ত যে কেউ যে কোনো সময় গরুর ব্যাপারে আলাপ করতে পারে বা গরুর জন্য আপনি ভিডিও কল দিয়ে গরু দেখতে পারবে বা কথা বলতে পারবে, বুদ্ধি পরামর্শ নিতে পারবে ফ্রিতে। আবার আরেকটা কাজ করতে পারবে, সেটা হলো আপনার যদি কারো কোনো গরুর যদি কোনো সমস্যা হয়ে থাকে, হয়তো কোনো ট্রিটমেন্টের প্রয়োজন, ডাক্তার পারতেছে না, ঠিক আছে, আমাদের সাথে আলোচনা করলে আমরা যতটুকুন জানি তাকে হেল্প করব। সে আমার এখান থেকে গরু নিক আর না নিক, তাতেও কোনো সমস্যা নেই। সে মানে যদি আমাকে মানে প্রবলেমটা ঠিক করে বলতে পারে, তাহলে হয়তো তার একটা সলিউশন আমি দিতে পারবো। আপনি ঠিক মতন দিতে হ্যাঁ, দিতে পারবো যতটুকুন জানি আর কি। সাইদ ভাই, আপনার খামারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।